বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান সর্দার এই শাখা, তারই তলোয়ার তলে মারা গেল ক্ষত্রবীর মান সিংহের আপন জামাতা। আশ্চর্যই বটে মহারাজ। মহারাজ, শাখা লোকটা নিতান্ত 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 কি? নিতান্ত গোয়ার প্রকৃতি। গোয়ার প্রকৃতি মানে সে কি করেছে? আগে আপনার আহ্বান পাওয়া মাত্রই তিনি তরবারের ডগাতে নিজের হাত থেকে তাজা রক্ত দিয়ে লিখলেন বহুত আচ্ছা। নমস্কার মহারাজ। আদাব খাঁ সাহেব। এত তকলিফ করে এখানে না এসে মহারাজ যদি আদেশ করতেন তবে দিল্লিতে গিয়ে এই মহারাজের সঙ্গে আমি এক হাত ধরে আসতাম। বাংলা ঝোপে জঙ্গলে আপনারা কেমন আছেন দেখবার শখ হলো খাঁ সাহেব? রাজপুতনার মরুপর্বতের কোন অন্ধকার গুহায় মহারাজ কেরূপ থাকে তা দেখবার কৌতূহল তো বাংলার একবার হতে পারত। পাঠানেরা দেখছি ইদানিং কথা বলতে শিখেছে। এই আপনাদের মতো কথা সর্বস্বদের সঙ্গে থাকার ফল। পাঠানেরা আগে কথা বলতো না, কথা বলতো শুধু তাদের তীর আর তলোয়ার। ইদানিং বুঝি তাহলে পাঠানদের তীর তলোয়ার ভোতা হয়ে পড়েছে? শাহী ফৌজের উপর ক্রমাগত ব্যবহারে একটু ভোতা হয়েছে বই কি। তাহলে এখন তীর তলোয়ার ছেড়ে কাবুলি মেওয়ার কারবার শুরু করলে হয় না খাঁ সাহেব? কিন্তু কাবুলি মেওয়া খাবে কে এখানে? মহারাজের তো বাজরার খিচুড়ি আর ঘাসের রুটি খেয়ে খেয়ে পেয়ে কেমন হয়েছে যে কাবুলি আঙুরের গন্ধ বমি আসে। কিন্তু খাঁ সাহেব কি কেবল কথার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসেছেন না আরো কোনো মতলব আছে? সে সম্পূর্ণ মহারাজের অভিরুচি। এই শাখা যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো অস্ত্রে যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত। শাহবাজ খাঁকে হত্যা করে এই শাখার অহংকার বেড়েছে, কিন্তু এই শাখা আপনি কেবল ভুগু দেখেছেন, রাত দেখেননি। সংযত হয়ে কথা বলো মানসিংহ। এই সকল ফাঁদের সঙ্গে এই বান্দার কিঞ্চিত পরিচয় ঘটেছে এ তো মাত্র সেদিন। সে তো মহারাজের অজানা ভাগবান নয়। সে কথা জানি কা পুরুষ? আমার জামাতায় এক অনভিজ্ঞ তরুণ যুবক বাগে পেয়ে তুমি তাকে হত্যা করেছো। হত্যার মানসিংহ। এই শাখাকে কা পুরুষ বলে কেউ কোনোদিন রেহাই পায়নি। আর এই শাখা নিজেকে পর্দার আড়ালে রেখে জামাতাকে সামনে পাঠায়নি। কিন্তু আজ আমি তোমাকে ক্ষমা করছি। সে মহান যুবকের নামে যে বীর সাহসিকতার পরিচয় দিয়ে সমর সোচ্চা গ্রহণ করেছে। ভূতের মুখে রাম নাম, কিন্তু আত্মরক্ষা করো এই শাখা। তুমিও আত্মরক্ষা করো মানসিংহ। এবার মহারাজকে কে রক্ষা করবে? কেউ না, তুমি আমাকে হত্যা করো এই শাখা। না মহারাজ, না, সে হয় না। এই শাখা নিরস্ত্রের উপর ওয়ার করে না। তবে আমাকে বন্দী করো, আমি তোমার অনুগ্রহ চাই না। না মহারাজ, না, তাও হয় না। আপনার মতো সাহসী যোদ্ধাকে বাগে পেয়ে আমি বন্দী করতে চাই না। এই নিন আমার তলোয়ার, যুদ্ধ করুন।
কেন মহারাজ? আপনার সঙ্গে আমার যুদ্ধ নেই। বটে। এই শাখা চমৎকার। মুঘল দরবারে আপনার নামে কত দুর্নাম শুনেছি, তো আজ এই যুদ্ধের ময়দানে আপনার উদারতা, মানুষের প্রতি আপনার ভালোবাসা তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে। আমরা তো ভেবেছিলাম আপনি শুধুমাত্র ক্ষমতার লোভে লড়ছেন। সেনাপতি, আমি ক্ষমতার লোভে যুদ্ধ করিনি। যুদ্ধ তো করেছি এই মাতৃভূমিকে রক্ষা করতে। এই শাখা, আজ এই যুদ্ধের ময়দানে আমি আপনার সত্যিকার পরিচয় পেলাম। আপনাকে চিনবার আগে মারা গেলে মান সিংহের কোনো একটা মস্ত বড় ফাঁক থেকে যেত। সেনাপতি, মানুষের রক্ত কি হিন্দু মুসলমান ভেদাভেদ নিয়ে চলে? এ বাংলার প্রত্যেকটি মানুষ আমারই পরিবারের অংশ। ইতিহাস জানবে আমাদের এই লড়াইয়ের কথা, কিন্তু আমি চাই বাংলার মানুষ আমাদের একতার গল্পটাও জানুক। তবে এসো ভাই, আমাদের এই আলিঙ্গনের মধ্য দিয়ে মোগল পাঠানের বন্ধুত্ব হোক, ভারতে হিন্দু মুসলমানের মিলন হোক। আর কখনো আমরা ভাই ভাই লড়াই করে আমাদের মাতৃভূমির পবিত্র বক্ষ কলঙ্কিত করব না। তবে এসো ভাই,